একটা জিনিস আসলে চিন্তা করে দেখলাম, মানুষের জীবনটা বড়ই অদ্ভুত। মানুষ জীবনে যেটা ভাবেও না সেটাও তার সাথে হয়, যেমনটা আজকে হয়েছে আমার সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সেই দিন একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম এবং ঘুম থেকে ওঠার পরে দেখি যে আসলে সন্ধ্যা হয়ে গেছে। এখন হচ্ছে 5টা বাজে, একদম এরকম সন্ধ্যা হয়ে যায়। তো সকালে ঘুম থেকে বিকালে ঘুম থেকে ওঠার পর আসলে একটা পরোটা খেয়েছি। সেই দিন আসলে একটু লেট হয়ে গিয়েছিল আমার ঘুম থেকে উঠতে, আমি না বুঝতেই পারিনি যে এত লেট হয়ে যাবে। দেন হচ্ছে পরোটা খাওয়ার পর রুম টুম সবকিছু গোছানোর পর এখন পালা হচ্ছে আমার রেডি হওয়ার। আজকে আমার জীবনের আরেকটা এক্সপিরিয়েন্স আমি গেইন করতে যাচ্ছি, তাও আবার আমার হাজব্যান্ডের সাথে, যেটা আমার করার খুব ইচ্ছে ছিল সেটাই করতে যাচ্ছি। সেটা হচ্ছে আর কিছুই না, আজকে হচ্ছে আমি একদম স্টেডিয়ামে বসে ফুটবল খেলা দেখব এবং ইন্টারন্যাশনাল যে টিমগুলো সেরকম টাইপের টিমের আসলে খেলা দেখব। খেলাটা হচ্ছিল আসলে ফিফা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফিকেশনের খেলা ছিল আসলে। এবং গেস হোয়াট, খেলা ছিল আসলে নেদারল্যান্ড ভার্সেস লিথুনিয়ার। এবং নেদারল্যান্ডকে তো আমরা সাপোর্ট করবোই, যেহেতু আমরা নেদারল্যান্ডে এখন থাকছি। সামুয়েল কাজে ফেরার টাইমে আসলে আমার জন্য এই জার্সিটা এবং তার জন্য এই জার্সিটা নিয়ে এসেছিল এবং আমরা দুইজনই জার্সি পরে এখন বের হয়ে যাচ্ছি। চোখ মুখ দেখে বুঝতে পারছেন আমি কতটা পরিমাণে এক্সাইটেড। এবং আমরা শুধুমাত্র দুইজনই যাচ্ছি না, খাদিজা, তুর্য ভাইয়া, এরা সবাই মিলে যাচ্ছি। আমরা আসলে 4জন, আমরা কোথাও গেলে সেখানে বেশ মজাই হয় এবং আমরা 4জনই ঘুরতে খুব বেশি পছন্দ করি। এবং দেখেন কতটা পরিমাণে ভিড়, সবাই পাগলের মতো ফ্যান এবং সবাই কিন্তু এসেছে জাস্ট খেলা দেখার জন্য। বড় ছোট কোনো কেউ বাদ নেই যে এখানে খেলা দেখতে আসেনি। এর মাঝে হচ্ছে আমি একটা মাফলার নিয়ে নিলাম যেখানে নেদারল্যান্ড লেখা আছে এবং হল্যান্ড লেখা আছে। আমি এবং সামিউল হচ্ছে দুই কালারের নিয়েছি। আমি পতাকাটা নিয়েছিলাম আর ও হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেখাটা নিয়েছিল। সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে এই স্টেডিয়ামটা আমার বাসা থেকে মাত্র 5 মিনিটের দূরে এবং এটা হচ্ছে আইএক্স এর হোম গ্রাউন্ডও বলা হয়। আমি এত কিছু আসলে জানতাম না। স্যামুয়েল আমাকে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আসলে খুব ভালো মতো বুঝাইছিল এবং সে যখন বোঝানো স্টার্ট করে সে একদম হচ্ছে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আসলে আমাকে খুব ভালো মতো বোঝায়। সো আমি আসলে খুব ভালো মতো আসলে শিখি তার কাছ থেকে। এবং আমরা ফাইনালি চলে যাচ্ছিলাম, আমরা এতটা পরিমাণে এক্সাইটেড সবাই। এবং এখানকার মধ্যে আমাদের 3জনকার, আমার খাদিজা এবং সামিউল 3জনকারই হচ্ছে ফার্স্ট টাইম স্টেডিয়ামে বসে আসলে খেলা দেখা এবং তুর্য ভাইয়ের হচ্ছে সেকেন্ড টাইম খেলা দেখা। বেশি কথা না বলে চলুন আপনাদেরকে স্টেডিয়ামটা দেখানো যাক। এই যে দেখেন কত বড় একটা স্টেডিয়াম। আমি আসলে কখনোই স্টেডিয়াম এভাবে দেখি নাই, আমার জীবনে প্রথমবার। এবং এখানে হচ্ছে যে ফ্ল্যাগগুলো দেখছেন, এই ফ্ল্যাগগুলো প্রতিটা সিটের কাছে কাছেই দেওয়া ছিল। সো আমি একটা ফ্ল্যাগ নিয়ে আসলে এভাবে একটু শর্ট ভিডিও করে রাখছিলাম। এবং এখনও অনেক মানুষ আসে নাই কারণ খেলা শুরু হতে এখনও 45 মিনিট লেট ছিল। সো আমরা তাড়াতাড়ি করেই চলে গিয়েছিলাম যেন হচ্ছে ভালো মতো আমরা ছবি টবি ফার্স্ট গিয়ে তুলতে পারি। দেন হচ্ছে তারা একটু প্র্যাকটিসের জন্য আসলো, মানে ওয়ার্ম আপ করার জন্য আর কি। এবং স্যামুয়েল দেখেন এখানেও আমাকে বোঝাই দিচ্ছিল যে কোনটা কোন প্লেয়ার এবং কোনটা কে, কোনটা ক্যাপ্টেন, সব কিছু আমাকে আসলে বোঝাই দিচ্ছিল। আমি ফুটবল সম্পর্কে তেমন কিছু জানতাম না, বাট হচ্ছে তাকে দেখে আসলে শেখা। এবং এটা হচ্ছে একটা প্লেয়ার, এখানে হচ্ছে সব প্লেয়ারগুলোই আসলে ওয়ার্ম আপ করার জন্য আসছিল এবং দেখতেই তখন ভালো লাগছিল। এরপর শুরু হয়ে গেল খেলা এবং আস্তে আস্তে দেখেন ফুল মানে স্টেডিয়াম কিন্তু ভর্তি হয়ে যাবে। এবং এখন তাদের জাতীয় সঙ্গীত গাওয়া হবে, এখনো প্লেয়াররা আসে নাই। এবং এখানে অনেক সুন্দর করে তাদেরকে আসলে ওয়েলকামও করা হবে এবং কি সুন্দর করে লাইটিং করা হয়েছিল। আমি তো দেখে পুরো মাথায় হাত। আমি চিন্তা করছি যারা বিশ্বকাপ দেখেছে তাদের অবস্থা কেমন ছিল, যে এত বড় একটা মাঠে এত সুন্দর একটা লাইটিংয়ে যখন ওয়ার্ল্ড কাপ হচ্ছিল তখন কেমন লাগছিল। যাই হোক, এখানে হচ্ছে তাদেরকে খুব সুন্দর করে স্বাগতম করানো হচ্ছিল। আর যেহেতু এখন জাতীয় সঙ্গীত হবে তাদের, তো আসলে তো দাঁড়াতে হবে আমাদের, সবাই আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম এবং তারা তাদের মতো করে জাতীয় সঙ্গীত গাচ্ছিল। এবং এই টাইমে মনে হচ্ছিল এখানে বাংলাদেশ থাকলে আমি আমার জাতীয় সঙ্গীতটা খুব প্রাউডলি আসলে গাইতাম এবং খুবই জোরে জোরে গাইতাম।
এবং তাদেরকে খুব উৎসাহ করতাম কবে যে আমাদের বাংলাদেশেও এরকম বড় একটা স্টেডিয়ামের মাঠে একদম খেলতে পারবে। আমি আসলে খুবই হোপ এবার বাংলাদেশ ফুটবল টিমের উপর। এবং দেখতে না দেখতে ম্যাচের কিছুক্ষণ পরেই আসলে হচ্ছে একটা গোল হয়ে যায় এবং সবাই এত জোরে ক্ল্যাপ করছিল, এত এক্সাইটেড ছিল সবাই। তাদের এই উৎসাহ, তাদের এই খুশি, তাদের এই এক্সাইটমেন্ট দেখে আমারও অনেক বেশি হ্যাপি লাগছিল। ইনশাল্লাহ কোনো একটা দিন বাংলাদেশের এত ভালো একটা জায়গায় যাবে এবং এভাবেই আমি বাংলাদেশের পতাকা নিয়ে আমি বাংলাদেশ টিমকে আসলে চিয়ার আপ করব। আমার ড্রিম এটা, এবং আমার মনে হয় প্রতিটা বাংলাদেশির এটা ড্রিম, যেভাবে একটা বাংলাদেশি টিমকে চিয়ার আপ করা এত বড় একটা মাঠে। সো সবাই নিজেদের মতো করে তাদেরকে যত পরিমাণে পসিবল তাদেরকে হচ্ছে চিয়ার আপ করা ট্রাই করছিল এবং 4টা গোল হয়ে গিয়েছিল এর মাঝে। এবং দেখতে দেখতে খেলাও শেষ হয়ে গেল, 4-0 বলে আসলে খেলাটা সমাপ্তি হয়েছে এবং নেদারল্যান্ড জিতেছে। এটা অফকোর্স এটা তো জিতবেই, এবং নেদারল্যান্ড অনেক ভালো ফুটবল একটা টিম, এটা আমি তাদের খেলা দেখেই বুঝেছি। এবং তারা কোয়ালিফাইডও হয়ে গিয়েছে হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য। এবং তারা অনেক ভালো টিম, আসলে তারা অনেক ভালো খেলে, অনেক ভালো খেলে। আমি সামনাসামনি না দেখলে এত ডিটেলস আসলে বুঝতাম না, টিভিতে আমি এত ডিটেলস বুঝি না, এবং সামনাসামনি সামিল আমাকে সব ডিটেলস আসলে বলে দিচ্ছিল। তো খেলা শেষেও দেখেন কত পরিমাণে মানুষ ছিল, এবং যে ঠান্ডা ওই দিন পড়ছিল, এই ঠান্ডার মধ্যেও আমার জামাইয়ের কিভাবে যে হাতগুলো গরম থাকে আমি জানি না, আমার হাত পা সারাটাক্ষণ ঠান্ডা থাকে। আপনাদেরও কি সেম প্রবলেম যে আপনাদেরও শীতকালে হাত পা অনেক বেশি ঠান্ডা থাকে? প্লিজ আপনারা আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানায়েন যে হাত পা ঠান্ডা থাকে কিনা আপনাদের। কারণ হচ্ছে এই জিনিসটা মনে হয় কি শুধুমাত্র আমারই এই প্রবলেমটা আমার মায়ের কাছ থেকে আমার আসছে, আমি একদম ড্যাম শিওর আমার মায়েরও সেম সিচুয়েশন যেত। সো তারপর তো আমরা খেলাধুলা দেখার পর চলে এলাম বাসায়। আর কোনো অ্যাক্টিভিটিস তেমনভাবে করা হয়নি, আর কোথাও যাওয়া হয়নি, অনেক পরিমাণে ঠান্ডা বাইরে আসলে পড়েছে, স্নো পড়ছে ইদানিং। বাসায় আসার পর তো আমার একটা পার্সেল এসেছিল, এটা হচ্ছে আমি নিয়েছি চায়না থেকে একটা ড্রেস, 2টা ড্রেস অ্যাকচুয়ালি। এই সুন্দর ড্রেসটা হচ্ছে আপনারা যদি অর্ডার করতে চান আপনারা আর্টস অফ পিয়া পেজে অর্ডার করতে পারবেন, মানে আমার পেজে আর কি অর্ডার করতে পারবেন। এটা খুব সুন্দর একটা ক্রুশেটের হচ্ছে টপ, খুবই সুন্দর। এটা হচ্ছে বিচ টাইপের একটা ভাইবস দিচ্ছিল এবং হাতাটা খুব সুন্দর লাগছিল এবং আমি পরেছিলাম, বেশ সুন্দর লাগছিল। দেন আমি একটা হচ্ছে উপরে একটা কার্ডিগান টাইপের বা হচ্ছে আপনি একটা সোয়েটশার্ট টাইপের বলতে পারেন, ওটা নিয়েছিলাম। ওটা এত পরিমাণে ভালো লাগেনি, যেরকম হচ্ছে আমি পিকচার দেখেছিলাম তার থেকে একটু অন্যরকম। সো আমি এটা লিটল বিট ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। যাই হোক আর কি, যেভাবেই হোক না কেন কোনোভাবে একটা পরে ফেলবো আর কি। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। আমি 3-4 লেয়ারের সোয়েটার পরেছি, তারপর পায়জামা পরেছি, 3 লেয়ারের আসলে পায়জামা পরেছি। এভাবে এখন বের হতে হবে, বাজারে যেতে হবে। সো আজকের ব্লগটা আমি এভাবে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।